সো লাস্ট ভিডিওতে আমরা ইফিলস ব্যবহার করে ইরোর হ্যান্ডেলিং করেছিলাম। তো আজকে আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করে ইরোর হ্যান্ডেলিং করা শিখব। তো অ্যাট ফার্স্ট আমাকে একটা ফাংশন বানাতে হবে। সাপোজ আমাদের একটা ফাংশন আছে, নাম দিলাম ফাংশন মেক ওয়ার্ডস, এবং এর ভেতরে আমরা কল্পনা করছি যে একটা বড় সড়ো টেক্সট আসবে, যেই টেক্সটটাকে প্রথমে আমরা ট্রিম করব। ওকে, টেক্সটটাকে আমরা ট্রিম করব। ট্রিম মেথড আরেকটা টেক্সট বোধহয় রিটার্ন করে, ডট যে কোনো একটা স্ট্রিং ডট ট্রিম ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে এই ট্রিম মেথড আর কোনো স্ট্রিং রিটার্ন করে কিনা। এক্স্যাক্টলি ট্রিম মেথড আর একটা স্ট্রিং রিটার্ন করে। তাহলে লেট str ইজ ইকুয়াল টু টেক্সট ডট ট্রিম। ওকে, আচ্ছা, ট্রিম করে ফেললাম। এখন আমরা কি করব, এই str-কে আমরা স্প্লিট করে ওয়ার্ডসে রূপান্তর করে ফেলবো, অর্থাৎ ওয়ার্ডস অ্যারেতে রূপান্তর করে ফেলবো। str ডট অ্যাকচুয়ালি আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, লেট ওয়ার্ডস ইজ ইকুয়াল টু str ডট স্প্লিট, এবং এর মাঝখানে আমরা স্পেস দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা এই ওয়ার্ডস অ্যারেটাকে রিটার্ন করব, রিটার্ন ওয়ার্ডস। সো সিম্পলি যদি আমরা সব কিছু সঠিকভাবে করি, লেট ওয়ার্ডস ইজ ইকুয়াল টু মেক ওয়ার্ডস, আই অ্যাম টুইঙ্কেল ক্যাটস। ওকে, এরকম একটা স্ট্রিং দ্বারা আমরা ওয়ার্ডস তৈরি করার চিন্তা করলাম। তো এইবার আমরা কনসোল লক করি ওয়ার্ডস। ওকে, ব্রাউজারে কি দেখব? ওয়াও, দ্যাটস কুল, আই অ্যাম টুইঙ্কেল ক্যাটস, দ্যাটস কুল। ওকে, কিন্তু কোনো একজন বুদ্ধিমান পাবলিক এই ফাংশনটার ভেতরে 86 প্রোভাইড করলো। সাথে সাথে আমাদের জাভাস্ক্রিপ্ট রান টাইম কি প্রোভাইড করলো? আনকট টাইপ ইরোর। আমরা চাচ্ছিলাম স্ট্রিং, কিন্তু প্রোভাইড করা হয়েছে নাম্বার, দ্যাট ইজ কল টাইপ ইরোর। আর আমরা এই ধরনের ইরোরের বা যদি কোনো টাইপ ইরোর ঘটে থাকে আমাদের কোডের ভেতরে, যদি কোনো টাইপ ইরোর ঘটে থাকে, তাহলে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বা জাভাস্ক্রিপ্ট রান টাইম সেটা কিন্তু এইভাবে বড় বড় করে লাল অক্ষরে দেখাবে। আগের বার আমরা যে ইরোরটা পেয়েছিলাম সেই ইরোরটা লাল অক্ষরে দেখায়নি, কিন্তু এইবার লাল অক্ষরে দেখাইছে। দ্যাটস মিন এই ইরোরটা আমরা এই ফিল্ডসে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো না, আমাদের অন্য কিছু দরকার পড়বে। তো আমাদের ইউজার তারা যে কোনো কিছুই প্রোভাইড করতে পারে। তো যারা যে কোনো কিছু প্রোভাইড করলে সেই বিষয়টা আমরা হ্যান্ডেল করব কিভাবে, সেই যে কোনো কিছু প্রোভাইড করলে কিভাবে হ্যান্ডেল করব, সেটাই হচ্ছে আজকের বিষয়। এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সবথেকে সহজ সলিউশনটা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, এই কোডগুলোকে কমেন্ট আউট করে রাখি। হ্যাঁ, আচ্ছা, কমেন্ট আউট করে আমরা কি করা যাইতে পারে, ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নিই। ট্রাই, এইভাবে হচ্ছে ট্রাই ব্লক বলে এটাকে। এরপরে আমরা একটা ক্যাচ ব্লক নিতে পারি, ক্যাচ, এখানে একটা ইরোর পাবো আমরা। এটাই হচ্ছে ট্রাই ক্যাচ ব্লকের সিনট্যাক্স। প্রথমে ট্রাই, তারপরে একটা বডি, অনেকটা ডু হোয়াইল লুপের মতো, তারপরে ক্যাচ, তার একটা আর্গুমেন্টস আছে বা প্যারামিটার সেকশনস আছে, সেখানে আমরা ইরোরটা পাবো, তারপরে তারও একটা বডি আছে। ওকে, তাহলে আমাদের এখন দরকার লেট str ইজ ইকুয়াল টু টেক্সট ডট ট্রিম। তারপরে আমাদের দরকার লেট ওয়ার্ডস ইজ ইকুয়াল টু str ডট স্প্লিট with space. Okay, and finally return words. That's all. আর যদি কোনো ইরোর আমরা পাই তাহলে সেই ইরোরটা থাকবে এর ভেতরে। আমরা আপাতত কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ ই। ওকে, দ্যাটস অল। এবার আমরা ব্রাউজারে দেখার চেষ্টা করি কোনো ইরোর কীভাবে এসছে। কোনো ইরোর দেখা যাচ্ছে না, কারণ আমরা এই লাইনগুলোকে কমেন্ট আউট করতে ভুলে গেছি, মানে আনকমেন্ট করতে ভুলে গেছি। এইবার দেখেন, আর আমাদের লাল কালার ইরোরটা দেখায়নি অ্যাটলিস্ট, এবার আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইছে। ওয়ার্ডসের ভেতরে এখন আনডিফাইন্ড আছে, কারণ ওয়ার্ডসের ভেতরে কিছু নেই, আর এই ইরোরগুলো দেখাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে। টেক্সট ডট ট্রিম ইজ নট এ ফাংশন। এই ই এর সাথে অনেক কিছু থাকে, ইর সাথে মেসেজ থাকে, এটা মূলত আমাদের ইরোর অবজেক্ট। ওকে, সো আমরা কনসোল ডট লগ না করে কনসোল ডট ডার কমান্ডটা ব্যবহার করলে আমরা ইরোর মেসেজটাকে আরও সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে দেখেন, এটা একটা অবজেক্ট, এর ভিতরে মেসেজ আছে, স্ট্যাক আছে, ঠিক আছে, টাইপ ইরোর, টেক্সট স্ট্রিম ইজ নট এ ফাংশন। তারপরে পোর্টোর ভেতরে গেলে আমরা দেখতে পারবো নেম আছে, এটা হচ্ছে টাইপ ইরোর। এখানে মেসেজ নেই, কারণ এখানে মেসেজের দরকার নেই, মেসেজ উপরে আছে। ঠিক আছে, কনস্ট্রাক্টর হচ্ছে টাইপ ইরোর। এটা আবার এসছে কোথা থেকে দেখেন, এটা এসছে ইরোর থেকে, মেবি এই যে ইরোর। ঠিক আছে,
এটাকে যদি আবার প্রোটো করি তাহলে দেখতে পারবো যে এটা এসছে, এর কনস্ট্রাক্টর হচ্ছে ইরোর, অনেকগুলো অবজেক্ট। তো দ্যাটস মিন আমরা ডিরেক্টলি এত কিছু প্রিন্ট আউট না করে, যে এখন যদি নর্মালি প্রিন্ট আউট করি কনসোল ডট লগ, তাহলে কত কি প্রিন্ট আউট হচ্ছে একটু খেয়াল করেন। এত বড় সড়ো একটা কিছু প্রিন্ট আউট হচ্ছে। এত কিছু প্রিন্ট আউট না করে আমরা শুধু মেসেজটাকেও প্রিন্ট আউট করতে পারি, ই ডট মেসেজ। এবার দেখবেন সব কিছু ছোট হয়ে গেছে। টেক্সট ডট ট্রিম ইজ নট এ ফাংশন। এটা হচ্ছে আমাদের কাস্টমলি হ্যান্ডেলড ইরোর মেসেজ। এই মেসেজটা আমরা না দিয়ে আমরা অন্য আমাদের মন মতো মেসেজও দিতে পারতাম। এই লাইনটার একটা ডুপ্লিকেট করে নেই আমি, আর আগের লাইনটাকে আমি কমেন্ট আউট করে রাখি। প্লিজ প্রোভাইড এ ভ্যালিড টেক্সট। এটা হচ্ছে আমাদের মেসেজ, টেক্সট মেসেজ। এবার দেখেন যে আমাদের টেক্সট মেসেজ চলে গেছে, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড টেক্সট। তাহলে প্রসেসটা কি ঘটছে? প্রসেসটা ঘটছে হচ্ছে যে এখানে ট্রাই ব্লকটা এক্সিকিউট করা শুরু হচ্ছে। ট্রাই ব্লকটা এক্সিকিউট করতে করতে কোনো একটা জায়গায় ইরোর পেয়ে যাচ্ছে। কোনো একটা জায়গায় যদি ইরোর পেয়ে যায়, যখন যেখানে যেভাবেই ইরোর পাক না কেন, সে আস্তে করে ক্যাশ ব্লকের কাছে পাঠিয়ে দিচ্ছে উইথ ইরোর, এবং ক্যাশ ব্লক সেই ইরোরটাকে রিজলভ করছে এখানে। আইদার সেই ইরোরটা প্রিন্ট আউট করছে অর সে প্রিন্ট আউট করছে না। ওকে, তারপরে আর কি ক্যাশ ব্লকের পরেই শেষ হয়ে যাচ্ছে। দ্যাটস অল। ক্যাশ ব্লকে যাওয়ার পরে আর নিচের কোনো লাইন এক্সিকিউট হবে না। ওকে, দ্যাট ইজ দ্য প্রসেস। তো এই ভিডিওটা আরেকবার দেখেন, আর আমরা পরের ভিডিওতে ট্রাই ক্যাশ ব্লক কিভাবে কাজ করছে সেটা বুঝবো নিজেদের ইরোর থ্রো করার মাধ্যমে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।